কত 12 লক্ষ। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কমিশনের পরিবার। 17 এপ্রিল বৃদ্ধের নিউরো সার্জারির পরের দিনই বৃদ্ধের মৃত্যু। 4 দিনে চিকিৎসায় 12 লক্ষ টাকার বিল। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ তোমার অডিও ক্লিয়ার আসছে না। অভিজিৎ। হ্যাঁ রুমেলা, 4 দিনে 12 লক্ষ টাকার বিল হয়েছে ইএম বাইপাসের পাশের এই বেসরকারি হাসপাতাল। এবং সেখানে গত 13ই এপ্রিল এই বৃদ্ধ 73 বছর বয়সের বৃদ্ধ ভর্তি হয় কোনো বাবু। পরে তার 4 দিনের মধ্যে তিনবার অস্ত্রোপচার বা অপারেশন করা হয়। 3বার টাকা এবং 4 দিন পর তার ব্রেন ডেথ ঘোষণা করা হয়। এবং আরো 7 দিন পরিবারের যেটা অভিযোগ ছিল যে কি করে মাত্র 4 দিনে 12 লক্ষ টাকা বিল হয়। এবং এই বিষয়ে তারা রাজ্য স্বাস্থ্য কমিশনের কাছে অভিযোগ দায়ের করে এবং স্বাস্থ্য কমিশনও যেটা স্বীকার করে যে তাদের ইতিহাসে 2017 সালে প্রতিষ্ঠান পায়নি যে রাজ্যের কোন সরকারি হাসপাতাল নার্সিংহোমে মাত্র 4 দিনে 12 লক্ষ টাকা অর্থাৎ প্রতি 3 লক্ষ টাকা করে বিল, এটা তারা কোশ্চেন কালে শোনেনি। সেই কারণেই তারা তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে স্বাস্থ্য কমিশনের সদস্য এবার থাকবেন। এবং এই 3 জনের একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই হাসপাতালকে 6 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত করে রাখতে বলা হচ্ছে। তদন্তের যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের পরে মৃতের স্ত্রীকে তার ক্ষতিপূরণ হিসেবে জমা দিতে হবে, এমনটাই তারা নির্দেশ দিয়েছে। রুমেলা, সঙ্গে থাকো। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক। ডেঙ্গি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ। ডেঙ্গি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ। পর্যালোচনা বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে নির্দেশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ। আজকে রাতে মুখ্য সচিব মনোজ পান বিকেল 4:30 থেকে একটি পর্যালোচনা বৈঠক করেন মূলত ডেঙ্গি পরিস্থিতি নিয়ে, যেখানে বিভিন্ন জেলাশাসক এবং একাধিক দপ্তরের সচিবরা ছিলেন। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকে মুখ্য সচিব স্পষ্টত নির্দেশ দেন যে হাসপাতালগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে, যেন কোনো রকম মৃত্যু না ঘটে হাসপাতালে, সেটা নিশ্চিত করতে হবে এবং তার জন্য চিকিৎসকদের নিয়ে দল তৈরি করতে হবে। পাশাপাশি এলাকায় সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালানোর নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন এদিনের বৈঠকে। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, যাতে এলাকাগুলিকে পরিষ্কার রাখা হয় এবং তার জন্য যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন বিভিন্ন জেলাশাসকরা, সেই নির্দেশও এদিন দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বৈঠকে। বিকেল 4:30 থেকে প্রায় 1.5 ঘন্টা ধরে তিনি এদিন বৈঠক করেন এবং সেখানে যে এলাকাগুলিতে ডেঙ্গি বাড়ছে বা আগামী 2-3 সপ্তাহ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন, তাই সেদিকে মাথা রেখেই এই নির্দেশ আজকে বৈঠকে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বেশ। জলপাইগুড়ির ময়নাগুড়িতে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। আবর্জনা থেকে তৈরি হয় সার বিপুল পরিমাণে, মাসে 2000 কেজি। শুক্রবার এই ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট পরিদর্শনে আসেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার খাগড়াবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে রয়েছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। এখানে আবর্জনা থেকে সার তৈরি করা হয়। শুক্রবার এই বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে আসেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা, কথা বলেন স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে। আমাদের যে ইউনিট কীভাবে চলছে, কতটা ওয়েস্ট কালেক্ট হচ্ছে, কতটা ম্যান পাওয়ার আছে, মেশিনারি আমরা কী এখান থেকে তৈরি করছি, যে মেশিনারি আমাদের এই মুহূর্তে আছে সেটা দিয়ে কী তৈরি করছি, এবং আমাদের যে অর্গানিক সারটা তৈরি হচ্ছে, এই টোটাল কিছু ভিজিট করবার জন্য এখানে আসছে। 2023 ময়নাগুড়ির খাগড়াবাড়িতে তৈরি হয় বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। ময়নাগুড়ি পুরো এলাকা এবং খাগড়াবাড়ির সমস্ত আবর্জনা এখানে আনা হয়, তারপরে তৈরি করা হয় সার। সেই টাকা যায় পঞ্চায়েতের তহবিলে, এতে আয় বেড়েছে। পঞ্চায়েতের দাবি, খাগড়াবাড়ির 26 জন এখানে কাজ পেয়েছেন। প্রতি মাসে প্রায় 2000 কেজি সার তৈরি হয় এখানে, তা বাজারে বিক্রি হয় 18 টাকা কেজি দরে। স্টেটের যারা শীর্ষ স্থানে যে আধিকারিকরা আছে তারা প্রত্যেকেই আসছেন, হয়তো তাদের মাধ্যমেই ওনারা খোঁজখবর পেয়েছেন, সেটাই নিরিখে আজকে পরিদর্শনে আসছে।
জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। পদে পদে বিপদ। হুগলির খানাকুলে বেহাল সেতু, ব্রিজ বন্ধ হওয়ায় চরমে ভোগান্তি। আলিপুরদুয়ারের মাদারিহাটে বসে গিয়েছে ব্রিজের পিলার, হেলে পড়েছে ব্রিজ, ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। মাঝ বরাবর বসে গিয়েছে কংক্রিটের ব্রিজ। ব্রিজের রাস্তা ভাঙা, ভেঙে পড়ে রয়েছে রেলিং এর একাংশ। এটা হুগলির আরামবাগের খানাকুলের ব্রিজ। একদিকে খানাকুলের পূর্ব ঠাকুরানী চক, আরেকদিকে কিছুটা এগোলেই ঘাটালের দৌলভ চক। এই গুরুত্বপূর্ণ ব্রিজের একাংশ বৃহস্পতিবার বসে যায়। এই ব্রিজ দিয়ে সাইকেল, বাইক, গাড়ি যাতায়াত করে। বৃহস্পতিবারের পরে সেসব বন্ধ, কেউ যাতায়াতই করতে পারছেন না। এর জেরে বন্ধ দোকান বাজার। হঠাৎ করে ব্রিজ একদম পুরোপুরিভাবে ভগ্ন অবস্থা, বিপর্যয়ের চেয়েও খারাপ অবস্থা, কিন্তু সেই পরিস্থিতিতে মানুষ এপার ওপার হতে পারছে না। আমাদের এপারে কয়েকশো দোকানদার রয়েছে, যাদের প্রত্যেকের দোকান আপনি সার্চ করে দেখুন, প্রত্যেকটা দোকান বন্ধ করে দিয়ে যে যার বাড়িতে রয়ে গেছে, কিন্তু রুজি রোজগার পুরো বন্ধ। চাষিদের মাল এপার ওপার পুরোপার বন্ধ। ব্রিজটা পুরোপুরি ভেঙে গেছে, সরকারিভাবে এটাকে আটকে দেওয়া হয়েছে, আমরা পারাপার করতে পারছি না। এটা আমাদের মহা সমস্যা, এবং সব থেকে বড় কথা আমাদের রুজির সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যাগুলোর জন্য আমরা খুবই বিব্রত। এবার সরকার যদি এটা নিয়ে কোনো স্টেপ নেন তাহলে ভালো। স্থানীয় স্কুল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বাজারে যাওয়ার বড় ভরসা এই সেতু। প্রায় 50,000 লোকজনের যাতায়াত। এখন ব্রিজ বন্ধ, ঘুরতে হচ্ছে কয়েক কিলোমিটার, চরম ভোগান্তি। ওরা বলছে কোনো ফান্ড নেই, কোনো টাকা নেই। মন্ত্রীকে আমি চিঠিও দিয়েছি, তো রাজ্য সরকার করছে এটা কি? মেলা, খেলা, উৎসব না করে এই এলাকার ডেভেলপমেন্টের জন্য টাকা খরচ করা উচিত সরকার। জিজ্ঞাসা করে এলাকার মানুষকে, উনি এলাকার বিধায়ক হিসেবে এলাকার মানুষই বোধহয় ওনাকে দেখতে পায় না। বড় রকম কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন একদম সদাই সজাগ রয়েছেন। আর বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে বসা হয়েছিল এবং ভাবনা চিন্তা চলছে যে কীভাবে কী করা যায়। বসে গিয়েছে কংক্রিটের ব্রিজের পিলার, হেলে গিয়েছে ব্রিজ। আলিপুরদুয়ারের মাদারিহাট, এখানকার শিশু, ঝুমরার, হাওড়া, ধুরা ও মুসলিম ধুরা যাতায়াতের জন্য রয়েছে কংক্রিটের সেতু। গত বছর বর্ষায় এই সেতুর পিলার বসে যায়, কিন্তু উপায় কি? আর কোনো রাস্তা নেই। ভাঙা সেতুর পদে পদে বিপদ জেনেও চলছে ঝুঁকি নিয়ে যাতায়াত। क्या समस्या होगा? आने जाने में बहुत दिक्कत होता है। बारिश आने से तो पूरा पुले धंस जाता है, तो दिक्कत तो होता है कि नहीं? गाड़ी उड़ी चलने के लिए स्कूल बच्चा सबको दिक्कत होता है, हम लोग का आने जाने में दिक्कत होता है, हर कोई को दिक्कत होता है, क्योंकि ज़्यादा बारिश आने से पुल पूरा नीचे चला जाता है। স্থানীয় পঞ্চায়েতের পাল্টা দাবি, জমি জটের কারণে নালা তৈরি করা যাচ্ছে না, তাই সেতুর কাজও আটকে। जो हुआ है काम हुआ है, प्रॉपर्ली जो जितना मीटर था वो भी हो चुका है। एक बार ये थोड़ा झमेला भी था वहाँ पर जमीन लेके, माने वो लोग जमीन नहीं देने के कारण, लेकिन फिनिशिंग पॉइंट जहाँ था वहाँ तक हुआ, वहाँ का जमीन नहीं दे रहा है, तो यहाँ पर तो पंचायत भी कुछ बोलने नहीं सकेगा वहाँ पर। হুগলি থেকে শুভদীপ ঘোষ ও আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।